আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার একজন সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যান। সন্তানের বয়স যখন হয়ে গিয়েছে তখন তাকেও নিয়ে যান। 2 দিন 3 দিন যাওয়ার পরে বাবা সন্তান হাত ধরে একত্রিত যান, আবার একত্রিত ফিরে আসেন। হঠাৎ করে একদিন ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু নবীর কাছে যাই, আমার নবীর সাথে একটা পার্সোনাল কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মানুষ, কথা থাকতে পারে স্বাভাবিক, কিন্তু তিনি কি বলেন, আব্বু তুমি দাঁড়াও, নবীর সাথে আমার একটা পার্সোনাল কথা আছে, একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি? সুবহানাল্লাহ। বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বলেন, সন্তান তোমার বয়স মাত্র অল্প, তোমার আবার নবীর সাথে পার্সোনাল কিসের কথা? সন্তান যাও যাও যাও, সাবধান, নবীর সাথে বেয়াদবি করবা না, নবীর সাথে বেয়াদবি করবা না, যে জিনিসটা জানা ওই জিনিসটা জেনে আবার ওখান থেকে চলে আসবা। ছোট্ট সাহাবী তালহা তার আব্বুকে বলে, আব্বু তুমি এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট বালক সাহাবী তালহা নবীর কাছে গিয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন নবী, আপনাকে সালাম। এবার আল্লাহ নবীকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। আল্লাহ নবী বলেন, তুমি তো আমার এই মজমা থেকে মাত্র উঠে গেলা, আবার তোমার পার্সোনাল কিসের কথা? আল্লাহ নবী বলেন, বলো বলো তোমার কি পার্সোনাল কথা আছে? ওই ছোট্ট সাহাবী তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পার্সোনাল কথাটা হলো, আনা উহিব্বুকা ফিল্লাহি কাসীরান, দুনিয়ার সব কিছুর চাইতে আমি তালহা আপনি নবীকে ভালোবেসে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব বুখারী শরীফের হাদিস, এই বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি আমাকে তার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসে, বেশি মহাব্বত যদি না করে, সে খাঁটি ইমানদার হতে পারবে না। তাহলে বলেন তো দেখি বাহিরের চরের মুসলমান বাবারা, ভাইরা, আম্মারা, কলিজা টুকরা যুবক ভাইরা, একটু বলো সব কিছুর চাইতে বেশি নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সব কিছুর চাইতে বেশি নবীকে মহাব্বত করতে হবে। এবার ছোট্ট সাহাবী তালহা আল্লাহ নবীকে বলেন, আনা উহিব্বুকা ফিল্লাহি কাসীরান, ও আল্লাহ নবী আমি আপনাকে অনেক ভালোবাসি, সব কিছুর চাইতে ভালোবাসি। নবী বলেন, তুমি আমাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসো, তোমাকে একটু আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ নবীকে বললেন, হ্যাঁ আপনি আমাকে পরীক্ষা করেন, কি করবেন পরীক্ষা করেন। আল্লাহ নবী বলেন, আমি তোমাকে এই মুহূর্তে যে কোন কাজের একটা আদেশ করব, বলো তো তুমি করতে পারবা কিনা? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশটা করে দেখেন, আমি পালন করি কি করি না, বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে নয়, শুধুমাত্র পরীক্ষা করার জন্য ছোট্ট সাহাবীকে বলেন, ইয়া সাহাবী 10 থেকে 15 হাত দূরে তোমার বাবা দণ্ডায়মান, বাবা তোমার ধারণা আছে, তুমি যাও, তুমি যাও, এই যে আমার কাছ থেকে একটা তরবারি তুমি নিয়ে যাও, এই তরবারিটা নিয়ে যাও, তোমার বাবার ধারণা আছে, তোমার বাবার শরীর থেকে কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আসো। এই কথাটা বলতে দেরি ছোট্ট সাহাবী তালহা আল্লাহর নবীর কাছ থেকে তরবারি নিয়াটা বাবার দিকে যাইতে দেরি করে নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, তালহা তুমি দাঁড়াও 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 দাঁড়াও, আমি নবী তো দুনিয়ার জমিনে সন্তানের হাতে বাবার গর্দান কাটাবো এই জন্য আসি নাই, আমি নবী তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো এই জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ আমাকে
কেন পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মুহাম্মদকে রিসালাত দিয়েছি, আব্দুল্লাহর ছেলেকে মুহাম্মদ দিয়ে আব্দুল্লাহর ছেলেকে রিসালাত দিয়েছি, নবীর বেটা আব্দুল্লাহর বেটাকে নবী বানাইছি দুনিয়ার জমিনে মানুষের জন্য রহমত স্বরূপ। নবী বলেন, আমাকে তো আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাইছেন, আমাকে তো আল্লাহ তাআলা গর্দান কাটার জন্য পাঠায় নাই, আমাকে তো মা বাবার সম্পর্ক, সন্তান আর বাবার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠায় নাই। আল্লাহ নবী তালহাকে ডাক দিলেন, তালহা দাঁড়াও, তুমি পরীক্ষায় পাস, তুমি পরীক্ষায় পাস, তুমি পরীক্ষায় 100% পাস, যাও, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমি নবী ঘোষণা দিলাম, আমিও তোমাকে ভালোবেসে নিলাম। নবীর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই? নবীর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে আগে নবীকে মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার নবী আর তালহার এই দৃশ্যটা দাঁড়ায় দাঁড়ায় তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। এবার বাড়িতে নিয়ে গেলেন, সন্তানকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। এবার আল্লাহ নবীর সাহাবী তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে যায়, সন্তান নাই। দ্বিতীয় দিন যায়, তাও সন্তান নাই। তৃতীয় দিন যায়, তাও সন্তান নাই। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে বারা, তোমার সন্তানটা কেন আসে না? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখান থেকে আমার সন্তান কথোপকথন করে যাওয়ার পরে আমার সন্তানটা এমন অসুস্থ হয়েছে, আপনার দরবারে আসতে চায়, কিন্তু সে আর পারে না, ভারী অসুস্থতার মধ্যে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বারা শুনো, তুমি বাড়িতে যাও, আমি আমার কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আমি আমার আশেক সাহাবী তালহাকে দেখার জন্য তোমার বাড়িতে যাব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী তালহার বাবাকে বললেন, তুমি যাও, আমি মজমা শেষ করে রাতের মধ্যে তোমার বাড়িতে চলে যাব। এ বাহির চরের বাবারা, বাইরা, মারা, যুবক বাইরা, ভালো করে শোনো, কোনদিকে নজর নাই, কোনদিকে খেয়াল নাই, ভালো করে একটু কথাটা শোনো। আমি তোমাদের কি বুঝাইতে চাই, ভালো করে তোমরা ঘটনাটা শুনলে একটু বুঝবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকে বললেন, তুমি যাও, আমি আমার কয়েকজন সাহাবীকে নিয়ে তোমার বাড়িতে যাব। যেই কথা সেই কাজ। আল্লাহ নবী রাত্র যখন হয়ে যায়, মাগরিবের নামাজ আদায় করিয়া, আবার কেউ কেউ বলেন এশার নামাজ আদায় করিয়া, ছোট্ট আশেক সাহাবী তালহার বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন সত্যি তালহা ভারী অসুস্থতার মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে দেখলেন, খোঁজ খবর নিলেন, নিয়ে ধারণা করলেন মনে হয় সাহাবী আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না। আপনারা তো বলতে পারেন, হুজুর হায়াত এবং মওতের মালিক বলেন যিনি, তিনি কে? আর যারা বলেন কে? দুনিয়ার জমিনে কেউ জানে না কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, কেউ জানে না। জানেন একমাত্র যিনি, তিনি হলেন কে? খিচুড়ির মধ্যে গোস্ত আসছে না নাই, যারা আয়োজন করেছে তারাই জানেন। আমরা যারা এখানে বসে আছি তারা কিন্তু জানি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রিজিকের মালিক কে? কারো কাছে 2 পিস, কারো কাছে 3 পিস, কারো কাছে 9 পিস। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো রিজিক। রিজিকের মালিক হলেন আল্লাহ। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমরা আল্লাহ জানায় দেয়, ওয়া মা মিন দাব্বাতি। সময় শেষ, শেষ করে তুমি হাজির। হ্যাঁ, সালাম আর কতক্ষণ? খিচুড়ি ঠান্ডা যেতেছে, খিচুড়ি ঠান্ডা বাসায় গিয়ে গরম করে খাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বসেন, কেউ উঠবেন না, উঠলে কিন্তু শেষ করে দেবেন। কই না ভাই, উঠবেন না, বসেন। আর যারা আসেন তারা আসবেন, উঠবেন না কেউ। যেটা বলতেছিলাম, সূরা হুদের 6 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, বলেন তো দেখি সব প্রাণীর রিজিকের জিম্মাদারি যার, তিনি হলেন কে? যে কথা